ইমামের পিছনে নামাজ পড়ার সময় মুক্তাদি সূরা ফাতিহা পড়তে পারবে কি পারবে না? আর যদিও সূরা ফাতিহা পড়ে, তাহলে কোন কোন নামাজে পড়তে পারবে আর কোন কোন নামাজে পড়তে পারবে না? ইমাম দেখা যায় আপনার ফজর, মাগরিব, ইশা এই ৩ ওয়াক্ত নামাজের ইমাম সাহেব জোরে জোরে সূরা কেরাত পাঠ করে। তো এই জোরে জোরে ইমাম সূরা কেরাত পাঠ করলে মুক্তাদি সূরা পড়তে পারবে কি পারবে না? এবং জোহর এবং আসরের নামাজে এবং এশার শেষ ২ রাকাতে, মাগরিবের শেষ রাকাতে ইমাম আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করে। তো এই নামাজে মুক্তাদি সূরা কেরাত পাঠ করতে পারবে কি পারবে না? আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, প্রথমত যে কথা বলি, একাকী নামাজে সূরা ফাতিহা না পড়লে কি হবে না? আপনার নামাজ হবে না। এরপর দ্বিতীয় নম্বরে, ইমামের পিছনে আপনি যদি নামাজ আদায় করেন, তাহলে ইমাম যদি সূরাতুল ফাতিহা না পড়ে, তাহলে কি ইমামেরও নামাজ হবে না, কোনো মুসল্লির কি হবে না? নামাজ হবে না। তবে ইমাম যদি ভুল করে, তাহলে সেই ক্ষেত্রে তিনি যদি সাহু সিজদা করেন, তাহলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। ইমামের পিছনে সূরা ফাতিহা নিয়ে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিন্তু মতবাদ চলে এসেছে। তা আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, যে ইমামের পিছনে আমরা কোন কোন সময় সূরাতুল ফাতিহা পড়ব বা সূরা কিরাত পাঠ করব, আর কোন কোন সময় আমরা মুক্তাদিগণ চুপ থাকবো, আমরা কোনো সূরা কিরাত পাঠ করব না। তো এই বিষয় নিয়ে যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মতভেদ রয়েছে, মতপার্থক্য রয়েছে, এক নম্বরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি বলেন যে মুক্তাদিগণ সর্ব অবস্থায় ইমাম সূরা কিরাত আস্তে পড়ুক আর জোরে পড়ুক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে ইমাম নামাজে জামাতে সূরা কিরাত আস্তে পড়ুক আর জোরে পড়ুক, সর্ব অবস্থায় মুক্তাদিগণ কি পড়বে না? তারা সূরা কিরাত পাঠ করবে না। কেন পড়বে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যে ব্যক্তির ইমাম থাকবে, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাতের জন্য কি যথেষ্ট। মুক্তাদিকে আলাদাভাবে আর সূরা কেরাত পাঠ করার বা সূরাতুল ফাতিহা পাঠ করার কি নেই, কোনো প্রয়োজন নাই, আস্তে নামাজে হোক অথবা কি জোরে নামাজে হোক। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে ইমামের পিছনে মুক্তাদিগণ যখন তারা নামাজ তখন পড়বে, তখন তারা কি সূরা কেরাত পাঠ করবে না। কারণ ইমামের সূরা কেরাতে কি মুক্তাদির সূরা কেরাত পাঠ করা হয়ে যায়। এই কারণে মুক্তাদিকে আর আলাদাভাবে সূরা কেরাত পাঠ করার কি নেই, কোনো প্রয়োজন নাই। কারণ ইমাম যখন সূরা কেরাত পাঠ করে, ওই অবস্থায় মুক্তাদির জন্য সূরা কেরাত শ্রবণ করা ওয়াজিব। ইমাম যখন সূরা কেরাত পাঠ করে, তখন মুক্তাদিদের জন্য ওই সূরা কেরাত শ্রবণ করা কি ওয়াজিব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, সূরা আরাফের ২০৪ নম্বর আয়াতে, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোথাও কোরআন পাঠ করা হয় তোমরা চুপ করে শ্রবণ করো, তাহলে তোমাদের উপরে রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা। তো ইমাম যখন জোরে জোরে সূরা কিরাত পাঠ করবেন, যেমন মাগরিব, আপনার ইশা, ফজর, এই নামাজগুলোতে ইমাম যখন জোরে জোরে সূরা কিরাত পাঠ করবেন, সূরাতুল ফাতিহা এবং অন্যান্য সূরা, তা আমরা কখনো সূরা কিরাত পাঠ করব না। আমরা যারা মুক্তাদি, আমরা চুপ করে শ্রবণ করব। কারণ ইমামও সূরা কিরাত পড়লো জোরে জোরে, আর আমিও পড়লাম, তাতে ইমামের সূরা কিরাত পাঠ করার কি যৌক্তিকতা? তার কি দরকার আছে সূরা কিরাত জোরে পাঠ করার? তাহলে তিনিও তো আস্তে আস্তে পড়তে পারতেন। বা আমাদের ইমামের কি প্রয়োজন ছিল? আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে অনেক মানুষ বলে যে না, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুক্তাদিগণ তারা কি করবে? সূরা কিরাত পাঠ করবে। তো ইমাম যখন সূরা কিরাত পাঠ করবে, এই ক্ষেত্রে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম তারা একমত যে ইমাম যখন সূরা কিরাত পাঠ করবে, মুক্তাদিগণ তখন চুপ থাকবে, তারা কি করবে না? সূরা কিরাত পাঠ করবে না। এটাই হলো গ্রহণযোগ্য মতামত। এরপরে ইমাম মালিক ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলী তাদেরও একমত যে ইমাম যখন সূরা কিরাত পাঠ করবে বা ইমামের পিছনে মুক্তাদি যদি নামাজ আদায় করে, তাহলে মুক্তাদিকে আলাদাভাবে সূরাতুল ফাতিহা পাঠ করা বা অন্য কোনো সূরা পাঠ করার কি নেই, কোনো প্রয়োজন নাই। তবে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলীর মতে তিনি বলেছেন যে ইমাম জোরে বা আস্তে কিরাত পড়ুক না কেন, সর্ব অবস্থায় মুক্তাদিগণ তারা কি পড়বে? সূরাতুল ফাতিহা তারা পাঠ করবে। এটা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলীর মতে। কারণ তিনি হাদিস দেখিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। এই হাদিসটার ক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কেরাম একমত যে এই হাদিসটা হলো একাকী নামাজের ক্ষেত্রে এবং এটা হলো ইমামের ক্ষেত্রে প্রযোজ্য। এই হাদিসটা দুইটি ক্ষেত্রে প্রযোজ্য। একটা হলো একাকী নামাজের ক্ষেত্রে, মুক্তাদিগণ মানে আপনি যখন একাকী নামাজ আদায় করবেন, অবশ্যই আপনাকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। এবং এটা হবে ইমামের জন্য প্রযোজ্য, মুক্তাদিদের জন্য এই হাদিসটা কি নয়? প্রযোজ্য নয়। মুক্তাদিগণ সূরা কিরাত পাঠ করুক আর না করুক, তাদের নামাজ কি হয়ে যাবে?
যেমন আপনাদেরকে একটা যুক্তি দেখাই। আপনি এমন সময় নামাজে এসেছেন, যে সময় নামাজে আসার পর আপনি মসজিদে এসে দেখলেন ইমাম রুকুতে গেছে। এখন আপনার জন্য করণীয় কি? ইমামকে যদি আপনি রুকুতে পান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে আপনাকে কোথায় যেতে হবে? আল্লাহু আকবার বলে প্রথম তাকবীরটা যেহেতু দেওয়া ফরজ, এই তাকবীরটা দেওয়ার পরে আপনাকেও আল্লাহু আকবার বলে আবার রুকুতে যেতে হবে। রুকু কোনো ব্যক্তি যদি জামাতের সহিত ইমামের সহিত যদি রুকু যদি পেল, তাহলে সেই ব্যক্তি ওই রাকাতটা পেয়ে গেল। তাহলে আপনি এসে ইমামের সূরা কেরাত শ্রবণ করতে পারেন নাই, আপনি এসে ডাইরেক্ট রুকুতে চলে গেছেন এবং আপনি রুকুটা পেয়েছেন। তাহলে ওই রাকাতে যে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করলেন না, তাহলে এই কারণে আপনার ওই রাকাতটা হয়নি নাকি? না। আপনি যদি পরবর্তীতে যদি ওই রাকাত নামাজটা যদি আদায় করেন, তাহলে আপনার নামাজ সমূলে ধ্বংস হয়ে গেল। কারণ যে ব্যক্তি রুকু পেল সেই ব্যক্তি রাকাত পেল, যে ব্যক্তি রুকু পেল সেই ব্যক্তি রাকাত পেল। তাহলে আপনি ইমামের সহিত জামাতের সহিত আপনি রুকু পেয়েছেন, তাহলে আলাদাভাবে আপনাকে আর ওই রাকাত নামাজকে আদায় করার কি নেই, কোনো দরকার নাই। যদি আপনি আবার যদি আলাদাভাবে ওই রাকাত নামাজ আদায় করেন যে আমি তো সূরা ফাতিহা পাঠ করতে পারি নাই, আমার তো নামাজ হবে না, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আপনার সব নামাজ নষ্ট হয়ে যাবে, আবার আপনাকে নতুন করে নামাজ আদায় করতে হবে। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামতটা কি সব থেকে বেশি গ্রহণযোগ্য, যে ইমামের পিছনে যখন মুক্তাদিগণ নামাজ যখন তারা পড়বে, তারা ইমাম সূরা কেরাত আস্তে পড়ুক আর জোরে পড়ুক, সর্ব অবস্থায় মুক্তাদিগণ তারা কি করবে? চুপ থাকবে। এরপরে হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার যে মতভেদ, যে মুক্তাদিগণ সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এটা নিয়ে কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই ইখতিলাফটা, এই মতভেদটা কিন্তু চলে আসছে। তবে আমাদেরকে এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। প্রথম নম্বরে হলো ইমাম যদি জোরে যদি সূরা কেরাত পাঠ করে, যেমন ফজর, মাগরিব, ইশা, তাহলে মুক্তাদিগণ তারা কোনো সূরা কেরাত পাঠ করবে না, তারা চুপ থাকবে। তারা সূরাতুল ফাতিহাও পাঠ করবে না, কোনো সূরাই তারা পাঠ করবে না, চুপ করে তারা ইমামের সূরা কেরাত তারা শ্রবণ করবে। যার কারণে তো আপনার ইমাম জোরে সূরা কেরাত পাঠ করেন কেন? যেন মুক্তাদিগণ যেন শুনতে পারেন, এটাই হলো উদ্দেশ্য। তাহলে ইমাম যদি জোরে যদি সূরা কেরাত পাঠ করে, মুক্তাদিগণ সূরা কেরাত পাঠ করবে না, তারা চুপ করে তারা শুনবে। এরপরে ইমাম যখন আস্তে আস্তে যখন সূরা কেরাত পাঠ করবে, তখন যদি মুক্তাদিগণ যদি চুপ থাকে, তারপরেও তাদের নামাজ হয়ে যাবে, এতে তাদের নামাজের কী হবে না? বিন্দু মাত্র তাদের কোনো ক্ষতি হবে না। তবে মুক্তাদিগণ যদি সূরা কেরাত পাঠ না করে, তারা যদি চুপ যদি থাকে, তার কোনো সূরা কেরাত পাঠ করতেছে না, তারা চুপ করে আছে, যেমন জোহরের নামাজে, আসরের নামাজে, এরপরে আপনার মাগরিবের শেষ রাকাতে, ইশার শেষ 2 রাকাতে, যেগুলোতে ইমাম আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করেন, তার সূরা শ্রবণ করা যায় না, শোনা যায় না। এক্ষেত্রে মুক্তাদিগণ চাইলেই তারা কি করতে পারে? তারা সূরা কেরাত পাঠ করতে পারে। কারণ আপনি যখন সূরা কেরাত পাঠ না করে আপনি চুপ থাকবেন, তখন দেখবেন আপনার মাথার মধ্যে শয়তান এসে বাসা বাঁধবে। যেখানে নামাজে এক প্রকার শয়তান, খিনজিব নামক এক প্রকার শয়তান আছে, মানুষকে ঢোকা দেয়। তাহলে ইমাম যখন আস্তে আস্তে সূরা কেরাত পাঠ করবে, তখন মুক্তাদিগণ চাইলেই তারা কি করতে পারে? সূরা কেরাত পাঠ করতে পারে। তবে মুক্তাদিগণ সূরা কেরাত পাঠ করুক আর না করুক, ইমামের পিছনে তারা যখন নামাজ যখন আদায় করবে, সর্ব অবস্থায় তাদের নামাজ হয়ে যাবে, এতে তাদের নামাজের কি হবে না? কোনো ক্ষতি হবে না। আশা করি প্রত্যেকটা কথা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।